আমার করা প্রতিজ্ঞা বেশি দিন টেকে না কেন জানো? তোমার মানসিক দৃঢ়তা নেই, তোমার মানসিক দৃঢ়তা নেই। আরো অনেক বিষয় আছে যেগুলো তুমি আমার এই ভিডিওে জানবে। পুরোটা দেখো, তোমাদের ধৈর্য নেই, ধৈর্য থাকতেই হবে। আমার ভিডিওতে যারা আসে, তারা যারা পুরো ভিডিও দেখে, তারা নিশ্চয়ই কিছু অনুভব করতে পারে, নিশ্চয়ই অনুভব করতে পারে। দেখবে এই ভিডিওটা যখন পাবলিশ হয়ে যাওয়ার শেষে দেখবে অনেকে কমেন্ট করে, নিশ্চয়ই কমেন্ট করে বলবে অনুভব করে কি না করে। আমি বলবো তোমার প্রতিজ্ঞা ঠুটো প্রতিজ্ঞা, ঠুটো প্রতিজ্ঞা, ও প্রতিজ্ঞায় কোনো কাজ হবে না। ঠিক আছে? যেভাবে প্রতিজ্ঞা করো আজকে, প্রতিজ্ঞা কিভাবে করবে, প্রতিজ্ঞাটা কি, আজকে সেই জিনিস জানবে। তোমার প্রতিজ্ঞা কেন টেকে না? তুমি যে কোনো প্রতিজ্ঞা করো, কিছুদিন করে হয়ে গেল, আর টেকছে না। প্রতিজ্ঞাটা তোমার টেকে না কেন? কি কারণে? কিভাবে প্রতিজ্ঞাটা টেকাতে হয়, প্রতিজ্ঞাটা করব কিভাবে? আজকে একদম এই জিনিস পাবে না, পাবে না, পাবে না, পাবে না, এই জিনিস পাবে না। একদম ভিতর দিয়ে বলবো, একদম অন্তর থেকে আমি নিজে যেটা করি সেটা। ঠিক আছে? ভালো করে বুঝবে, ভালো করে। ভিডিওটা টেনে টেনে তোমরা দেখে দেখে ওই জন্য তোমরা বুঝতে পারো না। একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবে। আমার ভিডিওতে আসলে পুরো ভিডিও দেখবে। আমার ভিডিওর প্রত্যেকটা পর্যায়ে এমন এমন একটা জায়গা আছে, যে জায়গাটা অনুভব না করতে পারলে তোমার এই ভিডিও দেখা সার্থক নয়। পুরোটা দেখো, দেখো প্রতিজ্ঞা কেন তোমার টেকে না। তুমি আসলে মন থেকে প্রতিজ্ঞা করোই না। মন থেকে করো মানে এই তো প্রতিজ্ঞা করলাম, সর্বশক্তি দিয়ে প্রতিজ্ঞা করতে হবে রে ভাই। সর্বশক্তি, দাঁড়াও, আরো দেখানো আছে শক্তি কিভাবে দিতে হয় মনকে, কিভাবে সর্বশক্তি দিয়ে প্রতিজ্ঞা করতে হয়, সেই প্রতিজ্ঞা হয়। তোমাকে আমি আগে আলোচনা করে বোঝাই, তারপরে আমি শক্তিটা দেখাবো। ঠিক আছে? দেখো, প্রতিজ্ঞা এমন একটা জিনিস যেটা তুমি যদি একবার বলে দাও মানে ওটা করতে হবে। কেউ এমন কোন শক্তি নেই, যদি মনকে বলি, আমি আমার কথা বলি, তা আমাকে দেখে ইন্সপায়ার্ড হও, আমি আমারটা বলি। প্রতিজ্ঞা এমন জিনিস, দেখো আমি বাস্তব উদাহরণ দিয়ে বলছি। এই যে এই চ্যানেলে দেখো এখন কত 400 450 সাবস্ক্রাইবার আছে। 1000 খানা না হওয়া পর্যন্ত কি হচ্ছে জানো আমার ভিতরে? এই ভিতরটা আমি বলছি, 1000 খানা না হওয়া পর্যন্ত এই ভিতরটা কি হচ্ছে কিছু দেখতে পাচ্ছি না আমি। আমার চোখে আমি সবকিছু দেখছি, কিন্তু আমার মনস চোখে আমি কিছু দেখতে পাচ্ছি না। জাস্ট আমি দেখতে পাচ্ছি না অন্য কিছু। আমার মন, প্রাণ, দেহ, পৃথিবী সবকিছু 1000 খানা সাবস্ক্রাইবার হয়ে গেছে। মন প্রাণ সবকিছু হয়ে গেছে। পৃথিবীর সব শক্তি আমার যেন 1000 খানা সাবস্ক্রাইবার। বুঝেছো? প্রতিজ্ঞা বা যে কোনো জিনিসের প্রতি একাগ্রতা দেখবে হয়ে যাবে। এই আমি হওয়ার আগে বলছি, খুব শীঘ্রই হয়ে যাবে, বেশি দিন লাগবে না। আমি কিছু দেখতে পাই না, কেউ কিছু বললেও আমার কোনো অনেক অনেক কথা কানের ভিতরে আসে না, চোখে অনেক জিনিস দেখতে পাই না, জানো। পাগল হয়ে যেতে হবে, পাগল, পুরো পাগল। প্রতিজ্ঞা যদি তুমি মনে করো আজকের থেকে আমি ব্রহ্মচর্য প্রতিজ্ঞা নেব, তাহলে নিতে হবে সেইভাবে। ওই ঠুটো প্রতিজ্ঞা নিয়ে কোনো লাভ নেই। দেখো, যদি তুমি মনে করো তুমি প্রতিজ্ঞা করবে যে আজকে থেকে আমি ব্রহ্মচর্য ব্রত পালন করব, তাহলে এইভাবে প্রতিজ্ঞা করতে হবে। শরীর মন খিচে নিয়ে এসে মানে সে পাগল হয়ে গিয়ে আমি করবো রে, করবো। শক্তি কোথা দিয়ে আসছে দেখো, শক্তি দেখো দেখাই দিচ্ছি। ওরে আমি করবো, করতে আমাকে হবেই। ব্রেন পাগল করে দাও, ব্রেন পাগল করে দাও যে আমি করবো, করতে আমাকে হবে। আমি জানি না কোথা দিয়ে কি জানি, আমি জানি আমি আমার ক্ষেত্রে বলছি 1000 খানা সাবস্ক্রাইবার আমার হবে। কে কোথা দিয়ে আসবে আমি জানি না, আসতে হবে সবাইকে, সবাইকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে। জানি না অত শত জানি না, আমি বলে দিলাম হতে হবে, হবে হবে। 1000 খানা সাবস্ক্রাইব হতে বেশি টাইম লাগবে না। মনকে বলে দিচ্ছি রে, হবে, হতে বাধ্য। ঠিক আছে? একবারে পজিটিভ এনার্জি দিয়ে হবে। দেখো মিলিয়ে নিও, কয়েকদিনের মধ্যে মিলিয়ে নিও, বেশি দিন লাগবে না। আমার পজিটিভ শক্তি দেহ মন খিচে নিয়েছে এরকম।
যদি মনে করো ব্রহ্মচর্য ব্রত আরে আমাকে করতে হবে, এই ভিতরে দিলাম, আরে হবে, পাগল মনে করবে, পাগল। কিন্তু প্রতিজ্ঞা এইভাবে নিতে হয়, কোনো কিছুতে কোনো কিচ্ছু দেখতে পাবে না, মানে হ্যাঁ তুমি তাই বলে দেখতে পাবে না, তুমি সামনে চলবে তা তোমার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে রাস্তায়, ওইটা বলছি না, তুমি চোখ বন্ধ করে হাঁটবে থাকবে না। মনশ্চক্ষু কি, মনের ভিতর যে মন, যে চোখ, তোমার মনের চোখ সবসময় যেন ওইটাই দেখতে চায়, ওইটা সম্পর্কে চায়। যেমন আমার প্রেম হলে যেটা হয়, প্রেম হলে যেটা হয়, বুঝেছো, যে তাকেই সবসময় চায়, তাকেই সবসময় চায়, ওই রকম মন ছটপট ছটপট করে। তো ওই বিষয়ে একত্রিত কেন্দ্রবিন্দুতে এনে দিতে হবে। যে কোনো জিনিস, তুমি সফলতা বলো, যা বলো, তোমার পড়াশোনা বলো, তোমার যা বলো, যে পৃথিবীর যা বলো, তোমার মনের শক্তির উপরে কোনো শক্তি নেই। আমি করব, ওরে করতে আমাকে হবে, যেভাবে হোক কেউ রুখতে পারবে না। দেখো, মনে হতে পারে আমি পাগল, কিন্তু মনের শক্তির উপরে কোনো শক্তি নেই। দেখো আমি কিন্তু পাগল নয়, দেখো আবার পাগল। আমি মনকে এইভাবে ইনপুট দিই, ঠিক আছে? তোমরা, আমিও চাই মনের শক্তিকে সবাই ব্যবহার করুক। মনের যে একটা শক্তি আছে আলাদা, তোমরা সবাই মনের শক্তি ব্যবহার করো। আমাদের এই দেহের ভিতরে অসীম শক্তি বর্তমান, আমরা সেটা জানি না, তাই আমরা সেটা প্রয়োগ করি না। তাই প্রয়োগ করে দেখো, প্রয়োগ করো, ফল পাবে। আমি যেটা মনে করি এটা করব, ওটা করব, ওটা শত চেষ্টা কেউ করলেও ওটা না হওয়া পর্যন্ত, সে যতদিন লাগুক, 1 দিন লাগুক, 2 দিন লাগুক, 5 দিন লাগুক, 1 মাস লাগুক, 2 মাস লাগুক, 6 মাস লাগুক, 1 বছর লাগুক, আমি করেই ছাড়বো। আমার জীবনে একটা মাথায় একটা গাথা আছে, মূল লক্ষ্য, সেটা আমি করেই ছাড়বো, সেটা আমার যে ক বছর লাগে। এইরকম, ঠিক সেই রকম তোমার যদি জীবনের যা লক্ষ্য থাকবে, লক্ষ্যেতে কেন্দ্রবিন্দু এক হতে হবে। এবার গৌণ দেখো, কেন্দ্রবিন্দু এক, আমার কথা অনেকে হয়তো বুঝতে পারছে না, বোঝার চেষ্টা করো। ধরো যে বিষয়টা তোমার মূল বিষয়, সেটাতে কেন্দ্র থাকবে, আর সেটাই যেতে গেলে সাইডে তোমার যে যে কাজ করা লাগবে সেগুলো গৌণ। এই গৌণটাও কিন্তু তোমার বিরাট মস্ত বড় বিষয়। এই সাইডের যে গৌণ বিষয়গুলো, এই গৌণ বিষয়গুলোতেও কিন্তু সমান প্রেসার দিতে হবে। মানে ধরো একটা তুমি চিন্তা করছো যে আমি একটা ওই জিনিসটা নেব, 1 মাস বাদে ওই জিনিসটা আমি নেব, তাহলে ওই জিনিসটা নিতে গেলে তোমাকে কি দরকার? পয়সা বা কোনো কিছু দরকার। তাহলে পয়সা করতে গেলে তোমাকে ইনকাম করতে হবে। তাহলে তোমার মূল বস্তু স্বপ্ন কিন্তু ওই জিনিসটা আমি কিনবো, এবার তার পাশে তোমার পয়সা ছাড়া হবে না, তাহলে তোমার পয়সা ইনকাম করতে হবে। এবার তোমার ওই ইনকামের উপর ফোকাস দিয়ে, মেন ফোকাস কিন্তু থাকবে ওটা আমি কিনবো, ওটা সম্পর্কে ভুলে গেলে হবে না। হ্যাঁ, এবার ফোকাস থাকবে ইনকাম করতে হবে, পাগল হয়ে যেতে হবে ইনকাম করে, আর স্বপ্ন থাকবে ওইটা আমি কিনবো। তাহলে দেখবা তুমি সেই জিনিস তুমি না করে ছাড়বে না। এই একটা বাস্তব উদাহরণ দিলাম। ঠিক এরকমই আমার জীবনে আমি প্রচুর মনের শক্তি ব্যবহার করে অনেক কিছু লাভ করেছি। তো এই জিনিসটা কেউ বলবে না রে ভাই এইভাবে মনের শক্তি ব্যবহার করা কেউ শিখাবে না। আমি শিখিয়ে দিলে এমনি, আমার কিচ্ছু দেয়া লাগবে না, আমার তোমাদের কাছে কিছু চাই না বাবু। আমি ইউটিউবে গুরু টুরু বা ওইসব কিছু হতে আসিনি, বা ভুজুং বাজুং দিয়ে সব টাকা পয়সা লোটে ওই লোক আমি না, একদম ভুল ভাববে না। হ্যাঁ, আমি একদম নগণ্য, অতি নগণ্য একজন মানুষ, যে কিনা নিজেকে বোঝার চেষ্টা করে চলেছে, কিন্তু কিচ্ছু বুঝে পারিনি। অনেক দূর এখনো বোঝার, অনেক দূর, চলতেই আছি। আমি নিজে বুঝলাম না আমি কি করে কারোর গুরু হব। ভয় পেও না, তোমারে আমি বুজুং বাজুং দিয়ে শিষ্য বানাবো না। আমি নিজেই একমাত্র নিজের শিষ্য হতে পারিনি, এই পঞ্চ ইন্দ্রিয়টাকে শিষ্য বানাতে পারিনি। ও বাবা রে, কি কথা! এই পঞ্চ ইন্দ্রিয়কে শিষ্য বানাতে হয়, মনের শিষ্য। মন এখনো পঞ্চ ইন্দ্রিয়কে শিষ্য বানাতে পারিনি, পঞ্চ ইন্দ্রিয়কে শিষ্য বানাতে পারিনি। দেখো না সব শিষ্য করে বেড়ায়। নিজের দেহের পঞ্চ ইন্দ্রিয়কে নিজের শিষ্যত্ব আগে করতে হয়, বশ বানাতে হয়। এই পঞ্চ ইন্দ্রিয়কে বশ না বানিয়ে আগেই শিষ্য বানাতে শুরু করে দিচ্ছে সব। সারা জীবন লেগে যাবে রে বাবা।
হ্যাঁ, অতটা সোজা। সঠিক তোমরা জীবনে সঠিক হও, ভালো হও। আমি বলতে বলতে কোথায় চলে যাই, তোমরা ক্ষমা করে দিও, কিন্তু তোমাদের জীবনে যাতে কাজে লাগে আমি সেই প্রচেষ্টাটা করে যাই। মনের শক্তি এমন শক্তি, যে কোনো জিনিস তুমি করতে চাইলে পাবে। দেখো আমি কিভাবে মনের শক্তি আনছি। ওরে আমি এটা করবো, করতে আমাকে হবে, করতে হবেই, হতেই হবে, আমি পারবো, আমাকে পারতেই হবে। আরে আমি পারি, পেরে গেছি, হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে যাবে, হয়ে যাবে, হয়ে যাবে, পারবো, পারতে আমাকে হবেই। একদম নড়ে চড়ে যাবে ভিতর, তোমার ভিতর নড়ে চড়ে যাবে, অন্তর প্রাণ মন সব নড়ে চড়ে যাবে। কেউ এইভাবে বলবে না, দম নেই বুকে, কারোর বুকের পাটায়, এই বুকের পাটায় দম নেই রে, এইভাবে তোমাকে বলবে। আমি একটু পাগল, ক্ষমা করে দিও আমাকে। তোমাদের এনার্জি, তোমাদের শরীরের ভিতরে বর্তমান অসীম এনার্জি, বাইরে কোথায় এনার্জি, অসীম এনার্জি দেহের ভিতরে বর্তমান, সেটাকে উপযোগ করতে হয়। মনের শক্তিকে কাজে লাগিয়ে অনেক কিছু জীবনে করা যায়। আমি দেখো আমার খুব জলদি দেখবে 1000খানা সাবস্ক্রাইবার আমার পূর্ণ হয়ে যাবে, কারণ আমার মন একদিকে, হ্যাঁ, হয়ে যাবে। আশা রাখি তোমরাও এটার সাক্ষী থাকবে। ঠিক আছে, আজকে তোমরা দেখে নাও, বেশি দিন আমার লাগবে না। ঠিক আছে, আজকেই তোমরা ডেট লিখে রাখো, আর কতদিন লাগছে দেখো। ঠিক আছে, মনের শক্তির কি বল, প্রমাণ পেয়ে নাও। আমি এইভাবেই বলি, আরে বাবা কেউ বলবে না। জয় হরি বল, জয় হরি বল। ভালো থাকো, সুস্থ থাকো, সকলকে ভালোবেসে দিন কাটাও, সকলকে মনের মধ্যে প্রেম আনো, মনের মধ্যে ভালোবাসা আনো, মনের মধ্যে অহংকার ছুঁড়ে ফেলে দাও, মনের মধ্যে যত অহংকার আছে ছুঁড়ে ফেলে দাও। অহংকার ত্যাগ করলেই মনের মানুষ পাওয়া যায়। অহংকার যখনই থাকবে, সংশয় থাকবে, জ্ঞান থাকবে দেহের ভিতরে, জ্ঞান তোমাকে আবার নিচের দিকে নিয়ে চলে যাবে। জ্ঞান শূন্য হয়ে, অহংকার শূন্য হয়ে আমি কিছুই না রে বাবা, এই ভাব আনতে হবে তো। তুমি কে? তোমার এই শরীর পুড়িয়ে দিলে সব শেষ। তুমি কে? তোমার এই খাঁচা দিয়ে যে চলে গেল, যে প্রাণটা, তাকে তুমি দেখেছো? যে প্রাণটা চলে গেল তাকে তুমি দেখেছো? দেখতে পারোনি। তাকে দেখার চেষ্টা করতে হবে তো। যে চেষ্টা করে সে বোঝে, এই প্রাণটাকে চেষ্টা কর, এই প্রাণটাকে ধরার। খুব জটিল হয়ে গেল, অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিও আমার, বলতে বলতে অনেক দূর চলে যায়। তোমরা যারা এই ভিডিওর শেষ পর্যন্ত এসেছো, তারা নিশ্চয়ই অনেক কিছু অনুভব করেছো। যা অনুভব করেছো সব কমেন্টে ঝেড়ে দাও, তোমরা কমেন্ট করো না, কমেন্টে যার যা অনুভূতি হয়েছে, আমাকে গালাগালি দেওয়ার থাকলে গালাগালি দেবে, ভালো লাগলে ভালো, পাগল বললে পাগল বলবে, যা বলো কমেন্টে বলো তোমরা। জয় হরি বল, জয় হরি বল। ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে নিয়ে আনন্দে থেকো।